নরকের ভোট বুথে আর চরম বিশৃঙ্খলা। লম্বা লাইন পেরোতে আত্মারা ধাক্কা ধাক্কি করছে, উত্তেজনা একেবারে তুঙ্গে। চিত্রগুপ্ত কষ্টে শিষ্টে ভোটার লিস্টটা সামলাচ্ছেন। চিত্রগুপ্ত মশাই, আমার আইডিতে এই কঙ্কালের ছবি কেন? ওহো, ওটা কঙ্কাল নয়, ওটাই আপনার আসল মুখ। এখন চুপচাপ ছাপটা দিন তো। কি হচ্ছে? লাইন ঠিক করো, একদম ঠিক রাখবে লাইন। ভোট যেন শুধু করাতেই পড়ে, নইলে কিন্তু পাপ ডবল করে দেবো। যারা সিংহে ভোট দেবে না তাদের গুঁতো দিয়ে সোজা উড়িয়ে দেব। দর্শক বন্ধুরা দেখুন, ভোট দিতে এসে ব্যালটি বালিশ বানিয়ে ঘুমোচ্ছেন। শান্তির এই কুম্ভকর্ণ, এই কুম্ভকর্ণ, ওঠ ওঠ, এটা ভোট বাক্স, তোর বালিশ নয়, ওঠ। এখন ভোট হবে কিভাবে? আমি তো শেষ। সব ভোট ঢুকতে লাগলো এক অদ্ভুত জাদুর কলসিতে, যার ভেতরে কি আছে কেউ জানে না। নরকের সন্ধ্যা, চারিদিকে মশালের আলো, বাতাসের মধ্যে চাপা উত্তেজনা, মাঝখানে রাখা ফুটন্ত তেলের মতো বিশাল জাদুর কলসি। চারপাশে সব প্রার্থী গোল হয়ে বসে, চোখে টেনশন আর মুখে আত্মবিশ্বাস। আমি নিশ্চিত আমার গ্ল্যামার অফারে সব পেতনিরা আমাকেই ভোট দিয়েছে। ভয় হোক বা ভালোবাসা, ভোট যে সব আমার সিংহেই পড়েছে তা আমি জানি। এবার রেজাল্টটা তাড়াতাড়ি বলো দেখি। তেলের করার ভয় কেউ এড়াতে পারে না। জিতবো আমি জিতবো। চিত্রগুপ্ত, শুরু করো। ওম হিং ক্রিং। এবার বেরোবে নরকের নতুন সম্রাটের নাম। হ্যাঁ, একই সব ব্যালট যে কেউ কুচি কুচি করে খেয়ে ফেলেছে। এমা, এটা কি করে হলো? ব্রেকিং নিউজ, ভোটের ফলাফল জলে। ঠিক তখনই একটা ইঁদুর কলসির ভেতর থেকে বেরিয়ে আসে আর চিত্রগুপ্তর হাতে একটা চিরকুট দিয়ে ওখান থেকে পালায়। এখানে লেখা আছে, যেহেতু এই ইঁদুরটি একমাত্র ভোটার যার ভোট নষ্ট হয়নি এবং সে নিজেই নিজের জন্য ভোট দিয়েছে, তাই তাই নিয়ম অনুযায়ী আরে কি নিয়ম বলো, কি নিয়ম? নরকের নতুন ডেমোক্রেটিক সম্রাট হলো। আরে কে বলবি তো, আর তো সময় নাই, বল তাড়াতাড়ি, টেনশন হচ্ছে না। আচ্ছা, নরকের নতুন ডেমোক্রেটিক সম্রাট হলো মূষক রাজ। ছোট্ট বাচ্চা, বড় ধামাকা। ঠিক তখনই নরকের কালো ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যায়। আকাশ থেকে ঝরে পড়ে পারিজাত ফুল। শঙ্খধ্বনির মাঝে স্বর্ণাভ আলোয় আবির্ভূত হন দেবী পার্বতী। চারিপাশে নীরবতা, অহংকার যেন মুহূর্তেই ভেঙে চুরমার। মহিষাসুর, যমরাজ, শূর্পণখা, ক্ষমতার অহংকার তোমাদের অন্ধ করেছে। মনে রেখো, শাসন মানে শুধু শক্তি নয়, শাসন মানে ত্যাগ। যে নিজের স্বার্থ ভুলে অন্যের কথা ভাবে, সেই প্রকৃত শাসক। মা গো, আমরা সত্যি ভুল করেছি মা। ভয় দেখিয়ে রাজত্ব করতে চেয়েছিলাম। আমি শুধু শক্তির দাপট দেখিয়েছিলাম, কিন্তু বুদ্ধির কাছে হেরে গেলাম। মা গো, আমি সবাইকে সুন্দর করতে চেয়েছিলাম মা। রূপ ক্ষণস্থায়ী, কিন্তু কর্ম চিরস্থায়ী। লোভ আর ভয় দিয়ে কখনো সত্যিকারের শান্তি আসে না। দেখলেন তো, ছোট হলেও বুদ্ধি থাকলে সব সম্ভব। নারায়ণ নারায়ণ, শেষ পর্যন্ত ধর্মেরই জয় হয়। ক্ষমতা নয়, ন্যায় আর সরলতাই হলো শেষ কথা।